নমস্কার, সবাই কেমন আছেন? আর অনেক দিন পর মনে হলো একটু বের হব আমরা। তাই হুটহাট করে বেরিয়ে পড়লাম। আর এটা ছিল আমার শ্বশুরবাড়ির রাস্তাটা। খুব সুন্দর না? গ্রাম বাংলার মাঠ একদম সবুজে সবুজে ঘেরা ধানের ক্ষেত। আর এই রাস্তাটাতে দেখে না মন জুড়ে গেছে। আর আমরাও না কিছুক্ষণ রাস্তায় মানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু গাড়ি পাচ্ছিলাম না। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা অবশেষে একটা গাড়ির সন্ধান পেলাম। তারপর ওটা দিয়ে আস্তে আস্তে রওনা হলাম শপিংয়ের উদ্দেশ্যে। আর শপিং করার উদ্দেশ্যটা ছিল অনেক আগে থেকে, কিন্তু কীভাবে যে বের হব বুঝতে পারছি না। সাথে আমার ভাগ্নি ছিল, সেই সূত্রে ওকে নিয়ে বের হয়ে গেলাম হুটহাট করে। কাউকে আবার আমার হাজব্যান্ডকেও নিই নাই, সাথে আমরা দুইজনই চলে গেলাম। আর শপিংটা আমাদের সামান্য কাছে ছিল, কাছে বলতে তাও দূর ছিল, তাও আমরা চিনি, ওখানে যাওয়া আসা আছে, সে সূত্রে চলে গেলাম। আর ওখানে গিয়ে তো বাবা কি বলবো, ঈদের বাজার তো সব কিছুরই এত যে দাম বৃদ্ধি বলার বাইরে। শুধু ঘুরতে আছি, মানে কোনো কিছুর সাথে কোনো কিছুই যাচ্ছে না ওইরকম। তাও করলাম, করে এবার চলে আসলাম। টুকিটাকি জিনিস যা কেনার কিনে ফেললাম, কিনে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কি আর বলবো, ভালোই লাগছিল বাতাস আর মতো কি বলবো, কথা তো বলতে পারছি না। কিছু একটা বলতে অবস্থা খুবই না যে খুব না যে কোনো অবস্থা। আসলে আমরা মানে যেন পাহাড়ে উঠতেছি। অবশেষে ভাঙা রাস্তা থেকে উদ্ধার হয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটি ছিল মন্দির, জগদ্ধাত্রী মন্দির। আর এখানে আমার হাজব্যান্ডও ছিল, আমাদেরকে দেখে তো অবাক হয়ে গেল যে আমরা কোত্থেকে আসলাম কিছু না বলে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। এটাই ছিল আমাদের আজকের ছোটোখাটো মিনি ব্লগ। সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।